বাবাকে নিয়ে খোলা আকাশে হেলিকপ্টারে চড়বেন এমন স্বপ্নই ছিল ইতালি প্রবাসী এদ্দেহাম শাওনের। অবশেষে দীর্ঘদিনের সেই পুষে রাখার স্বপ্ন পূরণ হলো শাওনের। মঙ্গলবার বিমানবন্দর থেকে বাবাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে এলেন ইতালি প্রবাসী শাওন। শাওন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামের জাপান প্রবাসী আতিকুর রহমান মালিকের ছেলে। শাওন দীর্ঘ ২.৫ বছর ধরে ইতালিতে কর্মরত ছিলেন। এদিকে এলাকায় প্রথমবারের মতো হেলিকপ্টার অবতরণ করে। সরাসরি হেলিকপ্টারে চড়ে আসার এই দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দা সহ আশপাশের নারী, পুরুষ, শিশুসহ অন্তত কয়েকশো উৎসুক জনতার ভিড় জমে যায়, যা পুলিশ প্রশাসনের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রবাসী হেলিকপ্টার সেবার মাধ্যমে অনেকেই তাদের স্বপ্ন পূরণ করতে পারছে। জি, আমাদের গ্রামের মধ্যে এই প্রথমবারের মতো কোনো রেমিটেন্স যোদ্ধা তার বাবার স্বপ্ন পূরণের জন্য এই প্রথমবারের মতো কেউ হেলিকপ্টার নিয়ে আসতেছে। তা এটা দেখার জন্য আমাদের এলাকার যত উৎসুক জনতা আছে সবাই ভিড় করতেছে। আমার এই বড় ভাইয়ের ছেলে, চাচাতো ভাই, ভাতিজা, ওর বাবার স্বপ্ন ছিল যে তার ছেলে ইউরোপে আসলে হেলিকপ্টার যুগে বাংলাদেশে প্রেরণ করবে। আমাদের এলাকায় এই প্রথম, আর কোনো হেলিকপ্টার আসে নাই। তো এলাকায় উৎসুক জনতার আনন্দ মুহূর্ত। মানিক আমাদেরই বন্ধু, আমার ক্লাসমেট। এর একটা স্বপ্ন ছিল যে হের ছেলে ইটালি তাকে হেলিকপ্টার আনবে বাড়িতে। তো আজকে সেটা পূরণ হতে যাচ্ছে। আশা করি আমাদের প্রতিটা ইটালির প্রবাসী সবাই একদিন না একদিন হেলিকপ্টারে আসবে আমাদের গ্রামে ইনশাআল্লাহ। আমার আব্বুর অনেক শখ ছিল, সেই জন্য আমি হেলিকপ্টার দিয়ে দেশে আসছি। আমি যখন গত বছর জাপান থেকে আসি তখন আমারই প্ল্যান ছিল যে আমি হেলিকপ্টারে এলাকায় আসব। তারপর হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করলাম যে আমার ছেলেও হেলিকপ্টারে চড়ার শখ, তাই আজকে বাপ বেটা দুজন ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় আসলাম, নিজ গ্রামে আসলাম। এটা আমাদের জন্য একটা প্রাউড এবং আমাদের জন্য একটা প্রবাসীদের জন্য একটা মাইল ফলক। এবং যারা প্রবাসে থাকে, প্রবাসীরা এখন স্বাবলম্বী এবং প্রবাসীরা এই হেলিকপ্টার সার্ভিসটাকে প্রায়োরিটি দিয়ে থাকে। মানি ইজ ডাজেন্ট ম্যাটার, সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে হেলিকপ্টারে চড়তে পছন্দ করে। এবং এটা যারা প্রবাসে যাবে এবং প্রবাসে থাকছে প্রত্যেকেরই এটা একটা রুচিশীল সার্ভিস। সবাই আশা করে প্রবাসে যাবে, ভালো উপার্জন করবে, দেশে ফ্যামিলিকে সার্ভ করবে, ফ্যামিলিকে টেক কেয়ার করবে, এটাই প্রত্যেকের আশা এবং প্রত্যাশা।